নমস্কার বন্ধু, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের বলবো যে কি করলে আমাদের হাড় মজবুত থাকবে, ভালো থাকবে, সুস্থ থাকবে। প্রথমত বলবো হাড়ের প্রধান উপাদানটা কি? হাড়ের প্রধান মেন উপাদান হচ্ছে গিয়ে ক্যালসিয়াম আর ভিটামিন ডি। তো ক্যালসিয়ামটা হচ্ছে কি আমাদের হাড় ঠিক রাখতে হলে ক্যালসিয়ামের সোর্সটা ঠিক রাখতে হবে, যাতে আমরা ক্যালসিয়াম ঠিক মতো আমাদের শরীরে যায়। তো আমরা প্রথমে ধরি যে কি করলে আমাদের ক্যালসিয়াম ঠিকঠাক মতো পাবো। ক্যালসিয়ামের মেন সোর্স হচ্ছে মিল্ক বা দুধ। দুধ বা দুধ জাতীয় প্রোডাক্ট যেগুলো আছে, ধরুন দই, ছানা হতে পারে, তো এই ধরনের জিনিস যেগুলো টোফু হতে পারে, তো এই প্রোডাক্ট গুলো আপনারা হচ্ছে গিয়ে ইউজ করতে পারেন। এটা গেল। আরেকটা কি ভিটামিন ডি। ভিটামিন ডি যেটা, এটা আমাদের লাগে হচ্ছে গিয়ে মেনলি হাড়ের মধ্যে ক্যালসিয়াম অ্যাবজর্পশন যাতে তাড়াতাড়ি হয় সেটার জন্য। তো ভিটামিন ডি মেন সোর্স হচ্ছে কি আমাদের সানলাইট। এটা একমাত্র ইউনিক সোর্স যেটা আমরা বাইরে থেকে ফ্রিতে পাই। তো মোটামুটি প্রতিদিন 15 মিনিট যদি মানে খালি গায়ে হয়ে যদি সানলাইট লাগানো যায় 15 মিনিট, তাহলে আমাদের বডিতে ঠিকঠাক ভিটামিন ডি3 পরিমাণ বজায় থাকে। কিন্তু যখন সেটা আমাদের সম্ভব হয় না, কেন আমাদের ব্যস্ত লাইফ থাকে, সহ্য হয় না আমাদের, তখন আমরা কি করব, আর একটা সোর্স যেটা আছে, যেটা হচ্ছে গিয়ে আমাদের ভিটামিন ট্যাবলেট থেকে পাওয়া যায়, যেমন ক্যাপসুল থেকে পাওয়া যায়, সেইখান থেকে আমরা নিতে পারি। তো এটা একটা সোর্স। এটা গেল। এছাড়া আমরা যদি দেখি যে ক্যালসিয়াম আমরা অন্য কোনোভাবে পেতে পারি, ক্যালসিয়াম পেতে গেলে আমাদের পালং শাক ক্যালসিয়াম পেতে পারি, বা শাকসবজিতে পেতে পারি, ব্রোকলি থেকে পেতে পারি, সয়াবিন থেকে পেতে পারি। এছাড়া কিছু সামুদ্রিক মাছ আছে, তাতেও পেতে পারি, স্যামন ফিশ বলে একটা, সেটা থেকে পেতে পারি। তো এগুলো যে ক্যালসিয়াম আর ভিটামিনের সোর্স গেল। এবার বলবো যে এছাড়াও আমাদের কিছু ম্যাগনেসিয়াম, ম্যাঙ্গানিজ, বোরন, এগুলো আমাদের ক্যালসিয়াম হাড়ের মধ্যে অ্যাবজর্ব হতে সাহায্য করে। তো এগুলো আমাদের খাওয়ার বিভিন্ন খাদ্য পদার্থ থেকে আমরা পেয়ে থাকি। তো এটা গেল আমাদের হাড় ঠিক করার জন্য ভিটামিন আর ভিটামিন ডি এবং ক্যালসিয়ামের কাজ। কিন্তু লাস্ট যেটা বলবো আপনাদেরকে, যেটা সর্বোপরি শেষ কথা বলবো, যেটা প্রত্যেক ভিডিওতে আমি বলে থাকি, এক্সারসাইজ, রেগুলার এক্সারসাইজ। সেটা অল্প হোক না, অল্প সময়, 8 ঘন্টা না হতে পারো, 15 মিনিট হোক না, 20 মিনিট হোক না, 10 মিনিটই কোনোদিন হোক না, তো সেটা যেন হয়। রেগুলার এক্সারসাইজ করলে আমাদের টোটাল হেলথ আছে, এই টোটাল হেলথটা আমাদের ঠিক থাকে। ধরুন আমরা এই খাবারগুলো খেয়েছি যাতে ক্যালসিয়াম হাড়ে যাবে, এক্সারসাইজ করলে সেই যে যাওয়ার পরিমাণটা ঠিকঠাক থাকে, ব্যালেন্সটা ঠিক থাকে। তো সর্বোপরি বললো সবকিছুর জন্য এক্সারসাইজটা করা খুবই জরুরি। তো আজকে এইটুকু বলে আমি শেষ করছি। নমস্কার।